এইমাত্র প্রধান উপদেষ্টার চূড়ান্ত সই অর্থ উপদেষ্টার ঘোষণায় আজই গেজেটে আসছে নতুন পে স্কেলের সব চূড়ান্ত সিদ্ধান্ত। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল 11/2/2026। এইমাত্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ে যুক্ত হল নতুন ইতিহাস। প্রধান উপদেষ্টা নিজ হাতে পে স্কেল গেজেটে চূড়ান্ত স্বাক্ষর করেছেন, যে স্বাক্ষরের অপেক্ষায় ছিল দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী, শিক্ষক, কর্মচারী ও পেনশনভোগীরা। অর্থ উপদেষ্টার ঘোষণায় নিশ্চিত করা হয়েছে আজ সন্ধ্যা ঠিক 7টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ গেজেট। এই একটি ঘোষণার মধ্য দিয়েই শেষ হল মাসের পর মাস ধরে চলা অনিশ্চয়তা, জল্পনা কল্পনা আর আন্দোলনের অধ্যায়। আজকের এই মুহূর্ত শুধুই একটি গেজেট প্রকাশ নয়, এটি বহু মানুষের স্বপ্ন, প্রত্যাশা এবং অধিকার আদায়ের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। এই পে স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছিল অনেক আগেই। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বলে আসছিলেন, বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা খরচ ও শিক্ষা ব্যয়ের সঙ্গে পুরনো বেতন কাঠামো কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। একদিকে দায়িত্ব বেড়েছে, কাজের চাপ বেড়েছে, কিন্তু অন্যদিকে বেতন কাঠামো রয়ে গেছে বাস্তবতা বিচ্ছিন্ন। এই প্রেক্ষাপটে পে স্কেল পুনর্গঠনের দাবি ধীরে ধীরে একটি জাতীয় দাবিতে পরিণত হয়। আজ সেই দাবিরই আনুষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে গেজেট আকারে। গত কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত নাটকীয়। যমুনা ভবনে একের পর এক বৈঠক, গভীর রাত পর্যন্ত আলোচনা, প্রতিনিধি দল ও উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক, সব মিলিয়ে পরিস্থিতি ছিল টান টান উত্তেজনাপূর্ণ। কখনো শোনা গেছে গেজেট আটকে গেছে, কখনো বলা হয়েছে আজই প্রকাশ, আবার কখনো শোনা গেছে আরও সময় লাগবে। এই অনিশ্চয়তার মধ্যেই আজ এলো চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে স্পষ্ট করে দেয়া হলো, এবার আর পিছু হটার সুযোগ নেই। এই পে স্কেল কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি একজন চাকরিজীবীর জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি যুক্ত। একজন সরকারি কর্মচারী তার মাসিক আয় দিয়ে কিভাবে পরিবার চালাবেন, সন্তানকে কোথায় পড়াবেন, চিকিৎসা করাবেন কিনা, এই সব প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করে পে স্কেলের উপর। তাই এই গেজেট প্রকাশ মানে শুধু একটি সরকারি আদেশ নয়, বরং মানুষের জীবনে বাস্তব পরিবর্তনের সূচনা। আজ সন্ধ্যা 7টায় যখন পূর্ণাঙ্গ পে স্কেল গেজেট প্রকাশ হবে, তখন অনেক প্রশ্নের উত্তর মিলবে। কোন গ্রেডে কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, ন্যূনতম বেতন কত বাড়ছে, ইনক্রিমেন্ট কাঠামো কেমন হবে, ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা সুবিধা, পেনশন সবকিছু কি পুনর্গঠিত হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা কি পাচ্ছেন, নতুন পে স্কেল কি অতীতের সব বৈষম্য দূর করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে চোখ থাকবে আজকের গেজেটের প্রতিটি লাইনের দিকে। এই পে স্কেল বাস্তবায়নের পেছনে যে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ ছিল, তা অস্বীকার করার সুযোগ নেই। আন্দোলন, সমাবেশ, কর্মসূচি সবকিছুই সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। কিন্তু একই সঙ্গে অর্থনৈতিক বাস্তবতাও ছিল বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রের বাজেট, রাজস্ব আদায়, মুদ্রাস্ফীতি সব দিক বিবেচনা করেই এই পে স্কেল চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তাই এই গেজেট একদিকে যেমন স্বস্তির খবর, অন্যদিকে তেমনি সরকারের জন্য একটি বড় দায়িত্বের সূচনা। আর একটি গুরুত্বপূর্ণ দিক হল এই পে স্কেল ভবিষ্যতের জন্য কী বার্তা দিচ্ছে। এটি কি শুধু বর্তমান সমস্যার সমাধান, নাকি ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয়ের কোনো কাঠামো রাখা হয়েছে? কর্মচারীরা যাতে বারবার আন্দোলনে নামতে বাধ্য না হন, সেজন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা, এই প্রশ্নগুলো এখন সবচেয়ে আলোচিত। আজকের এই ঘোষণা কর্মচারী সমাজে যেমন স্বস্তি এনেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি করেছে কৌতূহল। কারণ পে স্কেল বাস্তবায়নের প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। বাজারে টাকার প্রবাহ বাড়বে, ভোক্তা ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যেও। তাই এটি শুধু সরকারি চাকরিজীবীদের বিষয় নয়, এটি সামগ্রিক অর্থনীতির সঙ্গেও যুক্ত। সবশেষে বলা যায়, আজ সন্ধ্যা 7টায় প্রকাশিত হতে যাওয়া এই পূর্ণাঙ্গ পে স্কেল গেজেট একটি যুগান্তকারী দলিল। এটি হয়তো সবাইকে শতভাগ সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু এটি একটি বড় অগ্রগতি, এতে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয়, বাস্তবায়নের পথে সরকার কতটা দ্রুত ও সঠিকভাবে এগোতে পারে এবং এই নতুন পে স্কেল বাস্তবে কতটা সুফল বয়ে আনে। এই সমস্ত বিস্তারিত বিশ্লেষণ, গেজেট প্রকাশের পর প্রতিটি ধারা, প্রতিটি গ্রেড, বেতন কাঠামোর খুঁটিনাটি হিসাব এবং এর সম্ভাব্য প্রভাব সবকিছু নিয়েই থাকছে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মতামত দিন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন।